মানবজাতি বরাবরই অজানাকে জানার আগ্রহে অদম্য, আর এই অজানার পথে পাড়ি জমাতে মানুষ তৈরি করেছে নানা ধরনের যানবাহন। বিভিন্ন ধরনের জলযানে চেপে মানুষ প্রথমবারের মতো নিজেদের বাসস্থান পৃথিবীকে আবিষ্কার করেছে। এরপর উড়োজাহাজ তৈরির মাধ্যমে মানুষ পূরণ করেছে তার উড়ে বেড়ানোর স্বপ্ন। আর বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিতভাবে মানুষ বসবাস পর্যন্ত করছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে মহাকাশ স্টেশন নিয়ে কিছু অজানা তথ্য জানাতে চলেছি। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে যতগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আছে, তার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সবচেয়ে বড় মহাকাশযান। একটা ফুটবলের মাঠের মতো বড় এই আইএসএস প্রায় 400 কিলোমিটার উপরে থেকে প্রতিদিন 16 বার পৃথিবীকে চারিদিকে ঘোরে। কোনো সময় আপনার মাথার উপর দিয়েও যায়। ঠিক কখন যায় সেটা দেখার জন্য বিশেষ অ্যাপও আছে। আপনিও সেটা ব্যবহার করে রাতের আকাশে উজ্জ্বল তারার মতো এই মহাকাশযানটিকে দেখে নিতে পারেন খুব সহজেই। এই স্পেস স্টেশন 1998 সালের 20 নভেম্বর চালু হয়েছিল, যেখানে রাশিয়া থেকে জ্বালানি ব্যাটারি সরবরাহ হয়েছিল। নাম দেওয়া হয়েছিল জারিয়া কন্ট্রোল মডিউল। কিছুদিন পর 4 ডিসেম্বর আমেরিকা তার সঙ্গে ইউএস ইউনিটি নোট 1 মডিউল চালু করে। ধীরে ধীরে তা আজকের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হয়ে ওঠে। প্রথমে সেখানে থেকেছেন নাসার অনেক মহাকাশ গবেষণাকারী। তারপর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা ধারাবাহিকভাবেই থেকে আসছেন। এখানে থাকা এবং কাজের আলাদা জায়গা রয়েছে। 6টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম এবং জিম এবং একটি 360 ডিগ্রি ভিউ বে উইন্ডো আছে। এটি 109 মিটার, একটি পূর্ণ দৈর্ঘ্যের আমেরিকান ফুটবল মাঠের সমান। অলিম্পিক সুইমিং পুলের দৈর্ঘ্যের দ্বিগুণেরও বেশি এটা লম্বা। ঘুরিয়ে পেঁচিয়ে এর মধ্যে প্রায় 13 কিলোমিটার লম্বা বৈদ্যুতিক তারও আছে। এর গতি প্রতি সেকেন্ডে 4 কিলোমিটার বা 5 মাইল। সালের গোড়ার দিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ইউরোপীয় স্পেস এজেন্সি এবং বিভিন্ন দেশের জাতীয় মহাকাশ সংস্থা রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাহার করেছে। রাশিয়া অবশ্য বলেছে যে তারা নিজস্ব মহাকাশ স্টেশন বানাতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করছে।